নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পঞ্চায়েত রিক্রুটমেন্ট ২০২৬-এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন চলছে, সেখানে প্রত্যেকের প্রোফাইলে ছবি এবং সিগনেচার আপলোড করা বাধ্যতামূলক। কিন্তু অনেকেই সঠিক মাপের ছবি এবং সই বানাতে পারছেন না। তাই এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব যে কিভাবে প্রোফাইল ফটো এবং সই সঠিক মাপের বানাবেন। তো এর জন্য আপনারা যে প্রয়োজনীয় লগইন ক্রিডেন্সিয়ালস রয়েছে সেটা দিয়ে আপনারা লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর এডিট প্রোফাইল করলে সবার প্রথম যে জায়গাটা আসবে সেটা হচ্ছে ছবি এবং সিগনেচার, এই দুটো দেওয়ার। তো প্রথম আমি ছবিটা নিয়ে আলোচনা করছি। ভালো করে বুঝে নেবেন যে এখানে ছবি আপলোড করতে গেলে কি কি নিয়মকানুন আপনাকে মানতে হবে। প্রথম কথা, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা ১ নম্বর, কালার পাসপোর্ট সাইজের ফটো। ২ নম্বর কি, তার সাইজটা হবে মিনিমাম ৩০ কেবি এবং ম্যাক্সিমাম ৮০ কেবি, অর্থাৎ ৩০ থেকে ৮০ কেবির মধ্যে ছবিটাকে আপনাকে আপলোড করতে হবে। ছবির ফরম্যাট কি হবে? ৩ ধরনের, জেপিইজি, জেপিজি অর পিএনজি। এই ৩ ধরনের ফরম্যাটের ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন। ৪ নম্বর কি, ডাইমেনশন কত হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থে ছবিটা কতটা হবে? ১৬০ ইন্টু ২১৩, অর্থাৎ চওড়ায় হবে ১৬০ এবং লম্বায় হবে ২১৩। এই ৪টে ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে। তো সেটাই আপনি কিভাবে বানাবেন সেটা আগে আমি দেখিয়ে দিই। তারপরে এই যে সিগনেচারটা রয়েছে সেটার সাইজ কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। তো প্রথম ছবিটাকে রিসাইজ করার জন্য বা সঠিক মাপের বানানোর জন্য আমি একটি অনলাইন টুলের সাহায্য নেব। এর জন্য সবার প্রথম আমি গুগল ওপেন করব। গুগল ওপেন করার পর এখানে লিখব আমি ইমেজ 80 কেবি ডাইমেনশন। এই কথাটা লিখে সার্চ করলেই আপনারা বিভিন্ন ধরনের লিঙ্ক, রিসাইজ করার বিভিন্ন ধরনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সবার প্রথম এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্ক থেকে আমরা কাজ করব না, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে লেখা রয়েছে আই অ্যাম রিসাইজার। এই যে লিঙ্কটা এখান থেকে আমরা করব। অতীতে আমি বরাবর আপনাদেরকে PI7 ইমেজ টুল ব্যবহার করার জন্য বলেছি, এটাও খুব ট্রাস্টেড, কোনো অসুবিধা নেই, এখান থেকেও করা যায়। কিন্তু আজ আমি একটা নতুন অনলাইন টুলের সাহায্য নেব যার নাম হচ্ছে আই অ্যাম রিসাইজার। তো এটার জন্য আমি এখানে ক্লিক করব। তো সঙ্গে সঙ্গে আই অ্যাম রিসাইজার বলে যে অনলাইন টুলটা রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে। খুব ইজি, এই জায়গাটা থেকেও খুব সহজে করা যায়। তো প্রথমে আপনাকে এখানে ছবিটা আপলোড করতে হবে, তারপর সেটাকে রিসাইজ করব। দেখুন আমাদের যে ফরম্যাট বলা হয়েছিল জেপিজি, জেপিইজি অথবা পিএনজি, এখানে ৩টে ফরম্যাটেই দেওয়া রয়েছে, অতএব আমাদের কম্প্রেস করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, ফরম্যাটটা এখানে ঠিক রয়েছে। তো সবার প্রথম ছবিটাকে আপলোড করার জন্য এখানে এই যে সিলেক্ট ইমেজ এই বাটনটাতে ক্লিক করব। এরপর আপনার গ্যালারি থেকে পাসপোর্ট সাইজের যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো ফটোটাকে আপনি সবার প্রথম আপনার যে রিসেন্ট কালার পাসপোর্ট ফটোটি রয়েছে সেটার আপনি মোবাইলে ছবি তুলে নেবেন। ছবি তুলে নিয়ে সেটাকে ক্রপ করে নেবেন, অর্থাৎ ছবির যে অপ্রয়োজনীয় অংশগুলো সেগুলোকে বাদ দিয়ে আপনি বাকি ছবিটাকে সেভ করবেন। মানে যতটুকু আপনার ছবি ঠিক ততটুকুকে আপনি ক্রপ করে সাইজ করে রেখে দেবেন, ব্যাস। এখানে আমার সেটাই করা আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পাসপোর্ট সাইজের বানানো রয়েছে। তো আমি ছবিটাকে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, তাহলেই দেখতে পাবেন যে ছবিটা আপনি রিসাইজ করবেন বা কম্প্রেস করবেন সেই ছবিটা এখানে শো করছে। এরপর আপনি এখানে দেখুন চলে আসবেন ডান দিকটাতে, এই জায়গাটাতেই আমাদের কাজ। আমাদেরকে বলা হয়েছে যে ৩০ থেকে ৮০ কেবির মধ্যে ছবিটাকে বানাতে হবে। দেখুন এখানে অলরেডি 80 এই যে কথাটা লেখা রয়েছে, অতএব আপনাকে এই জায়গাটাতে সাইজটা কত হবে সেটা কিন্তু আপনাকে আর লেখার দরকার নেই। 80 কেবি ডিফল্ট এখানে লেখা থাকবে। দেখুন এখানে কেবি সাইজের করতে হবে, অতএব কেবিটা সিলেক্ট আছে, তাহলে 80 কেবি হয়ে গেল। কোন ফরম্যাটে করতে হবে? জেপিজি, জেপিইজি অথবা পিএনজি। দেখুন এখানে বাই ডিফল্ট জেপিজি কথাটা আগে থেকেই সিলেক্ট হয়ে আছে। ব্যাস হয়ে গেল, দুটো মিটে গেল। এরপর চলে আসবো ডাইমেনশনে, অর্থাৎ লম্বা চওড়ায় সাইজটা কত হবে সেটা আমাকে এন্ট্রি করতে হবে। তো দেখুন এখানেতে রয়েছে ওয়াইড অর্থাৎ চওড়া, চওড়াটা এখানে কত ইনপুট করতে হবে আমাকে? ১৬০। তো এই জায়গায় কার্সার রাখবেন এবং এখানে এন্ট্রি করবেন ১৬০। এরপর এখানে রয়েছে লম্বা, এখানে এটাকে এন্ট্রি করবেন, কত দেওয়া হয়েছে সাইজটা? ২১৩। তাহলে ১৬০ ইন্টু ২১৩ এই ডাইমেনশনে কিন্তু চলে এলো। এরপর আপনি কি করবেন? কোনো কিচ্ছু না, কোনো অসুবিধা না, এখানে জাস্ট কন্টিনিউ টু ডাউনলোড এই বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন আপনার ছবিটা কম্প্রেস হয়ে ঠিক এই জায়গাটাতে চলে এসেছে। আপনি এখান থেকে দেখে কনফার্ম হয়ে যাবেন যে ছবিটা ঠিকঠাক আছে কিনা, এবং কোন কোন মাপের বানালাম সেটাও এখান থেকে আপনি প্রসেস করা যে ফাইলটা সেটা আপনি দেখতে পাবেন। দেখুন এখানে এই যে জেপিজি ফরম্যাটে রয়েছে ১৬০ ইন্টু ২১৩ পিক্সেল রয়েছে, তারপর এখানে ১৯ কেবিতে ছবিটা চলে এসেছে এবং কোয়ালিটিটা 100% মেনটেন করা হয়েছে। তো এটা জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখালাম, আপনারা আরও অনেক বেশি সাইজের ছবি নিয়ে সেটাকে এখান থেকে কম্প্রেস করতে পারবেন। আমি আসলে ছবিটা নিয়েছিলাম ৯৪.৮ কেবি,
সেটাকে কম্প্রেস করে 19 কেবিতে দাঁড়িয়েছে। অতএব সেক্ষেত্রে ছবির কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। কিন্তু যখন আপনি আরো হাই কোয়ালিটির ছবি নেবেন, তখন দেখবেন একদম যথাযথ আপনি যে মাপ দিয়েছেন, সেই মাপের মধ্যেই থাকবে। অতএব এভাবেই আপনারা কিন্তু ছবিটাকে বানিয়ে নিতে পারবেন। এরপর আপনারা এই যে ডাউনলোড ইমেজ বাটনটা রয়েছে, এখানটাতে ক্লিক করে দেবেন, তাহলেই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাস, এটা গেল ছবির ব্যাপার। এরপর আসছি যে সিগনেচারটাকে আপনি কিভাবে সঠিক সাইজের বা কম্প্রেস করবেন। ঠিক একই রকমভাবে সিগনেচারটাকে কম্প্রেস করার জন্য বা সঠিক সাইজের বানানোর জন্য আমরা একদম প্রথম দিকে যে জায়গাটাতে ছিলাম, ছবি আপলোডের জায়গাটা, সেই জায়গাটাতে চলে আসবো। তারপর এখানে সিলেক্ট ইমেজ বাটনটাতে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে যেখানে আপনি আপনার সিগনেচারটা সেভ করে রেখেছেন, সেটাকে আমি সিলেক্ট করে নেব। তাহলেই দেখবেন এই যে সইটা যেটা আপনি কম্প্রেস করতে চলেছেন, সেটা এখানে শো করবে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এবার সইটাকে আমাকে রিসাইজ করতে হবে। শোয়ের ক্ষেত্রে কি মাপ দেওয়া হয়েছে না, মিনিমাম 5 কেবি থেকে 50 কেবির মধ্যে, অর্থাৎ 5 থেকে 50 কেবির মধ্যে আপনাকে সাইজটা বানিয়ে নিতে হবে। তো এখানে এই যে ফাইল সাইজটা, তো এই জায়গাতে আমাদের 80 কেবি ছিল প্রোফাইল ফটোটা দেওয়ার ক্ষেত্রে। এটাকে আমি এডিট করে কি করে দেবো, 50 করে দেবো। দেখুন ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 50 কেবি, এর বেশি হবে না। এবং ডাইমেনশন জেপিইজি যেমন ফরম্যাটে রয়েছে তেমনই থাকবে। কিন্তু এখানেতে পিক্সেল অর্থাৎ লম্বা চওড়ায় কত হবে সেটা কিন্তু শোয়ের ক্ষেত্রে কোনো কিছু বলা নেই। অতএব যেমন সাইজ আছে তেমনই থাকতে দেবেন। শুধু এখানে আমাদের এডিট হবে কোনটা না, ছবির সাইজটা 50 কেবির মধ্যে। তাহলে এই কথাগুলো লিখে নিয়ে এখানে আপনি এই যে কন্টিনিউ টু ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন যে আপনার ছবি কিন্তু প্রসেস হয়ে গেছে। এই যে অ্যাকচুয়াল যে ছবিটা রিসাইজ করার পর হলো, সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে ডান দিকটা একটু লক্ষ্য করবেন। আমার আগেকার যে ছবিটা যেটা আমি কম্প্রেস করলাম, সেটা 602 কেবির ছিল। সেটাকে কমিয়ে আমি কততে আনলাম, 50 কেবিতে। এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং কম্প্রেস করার পর কোয়ালিটিটা একটু কমবে, এটাই স্বাভাবিক। ফরম্যাট যেমন রয়েছে তেমন রয়েছে। ব্যাস, এইভাবেই আপনারা কিন্তু রিসাইজ করে নেবেন এবং অবশেষে এই যে ডাউনলোড ইমেজ এই বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই এই সইটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু সঠিক সাইজের সই এবং ছবি সবকিছুই কম্প্রেস করে রিসাইজ করে বানিয়ে নিতে পারবেন। আশা করি এর থেকে সোজা পদ্ধতি মনে হয় আর কিছু হবে না। তো এই পদ্ধতি মেনটেন করেই আপনারা ছবিগুলোকে রিসাইজ করে নিন। আর আপলোড করার জন্য নতুন করে আর বলতে হবে না। এই যে আপডেট প্রোফাইল ইমেজ এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনি গ্যালারিতে চলে যাবেন। সেখান থেকে প্রোফাইল ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে দেখবেন ছবিটা এখানে এসে হাজির হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিও অনেকেরই উপকারে আসবে। সেই কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।